হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর আমি আছি আর কি, ভালো মন্দ মিশিয়ে। আমি তো সবসময় ভালো থাকারই চেষ্টা করি। তো সকাল থেকে প্রচুর কাজকর্ম, দৌড়ঝাঁপ গেছে। আজকে তো ছুটি ছিল, আজকে 4th স্যাটারডে। তারপরে ছুটির দিনে তো ভীষণ দেরি হয় খেতে, 4টে বেজে গেছে খেতে। তারপরে তো একটু শুয়ে রেস্ট নেওয়া। সন্ধ্যের পর থেকেই এই ল্যাদ খাচ্ছি আর কি, চা ফা খেয়েছি। তো এই যাবো বেরোবো করতে করতে 9টা সাড়ে 9টা বেজে গেল। যাচ্ছি হচ্ছে পাড়াতেই এক বাড়িতে কালী পুজো। ওখানে নিমন্ত্রণ অনেকবার করে বলেছে, যদিও প্রতি বছর কালী পুজো হয়, প্রতি বছরই যাই আর কি। তো এই বছরে আমি এখন রেডি হয়ে রওনা দিয়েছি। ওই দেখো কর্তামশাই আমার জন্য অপেক্ষা করছে বাইরে, তালা দিতে হবে। চলো, রাত হয়ে যাচ্ছে, ঠান্ডা পড়েছে কিন্তু আজকে বেশ, তাই সোয়েটার পরে নিয়েছি। চলো, পরে আবার দেখা হবে। ওই যে কর্তামশাই তালা দিচ্ছে, তাড়াতাড়ি এসো। বাবা, চতুর্দিকে মাইক বাজছে। এদিকে পাড়ায় তো কালী পুজো যাচ্ছি, আর এদিকে আবার বাজারে কীর্তন হচ্ছে, বাৎসরিক কীর্তন মন্দিরে, দুর্গা মন্দিরে। বাবা, ঘরে তো বোঝা যাচ্ছে না, বাইরে কিন্তু বেশ ঠান্ডা লাগছে। ভাগ্যিস সোয়েটারটা পরেছি। হ্যাঁ, কি বলছো? ও আচ্ছা, চেম্বার লাগিয়ে দিয়ে আসো। হ্যাঁ চলো, পাড়ায় সবার সাথে দেখা হবে, ভালোই লাগে গেলে। বেরোনোর সঙ্গে সঙ্গেই সবার সাথে দেখা শুরু হয়ে গেছে। আমি তো বাড়ি থেকে বেরোই না, মানে ওই কোর্টে যাই আর মানে টুক করে ঘরে ঢুকে পড়ি আসার সময়, তারপরে আর বেরোই না। তো বাড়ির বাইরে বেরিয়েছি, বেরোতে না বেরোতেই সবার সাথে দেখা। হ্যাঁ আসো। ওই যে পিছনে চন্দনবাবু, কি দূর না, দেখো 10 পা এগোলেই এই যে ওরা কি সুন্দর সাজিয়েছে, দেখো। বাহ, কি দারুণ সাজিয়েছে। দেখো বন্ধুরা, এটা কিন্তু ওদের বাৎসরিক পুজো। এখন পুজোর আয়োজন চলছে, আর একটু পরেই পুজো শুরু হবে। সত্যি মাকে দর্শন করে মনটা কিন্তু খুব ভালো হয়ে গেল। ছাদে যাচ্ছি, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সবাই উঠছে। আর দেখো, আমরাও কিন্তু এখন চলে এসেছি ছাদে। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, কম বেশি পাড়ার সকলেই কিন্তু এসেছে এই পুজোতে। ভালো হয়েছে বিজয়ীটা। কি খাড়া সিঁড়িটা, খুব সাবধান, খাড়া সিঁড়ি। এই যে নামছি। দেখো, সাবধানে নামো। সত্যি ডিসেম্বর মাসে অন্যান্য বছর এই সময়টা, মানে ডিসেম্বরের শেষটায় আর কি, প্রচন্ড ঠান্ডা থাকে। মানে পিকনিক টিকনিক করতে গেলে মানে একেবারে সবাই জমে যায়। রাত্রেও তো পিকনিক করে, তবে পিকনিক টিকনিকে ঠান্ডা না থাকলে ভালো জমে না আর কি। সেই অর্থে তো এবারে ঠান্ডাই নেই। দেখো 10:30 বাজে, রাস্তা একদম শুনশান। যাই হোক, শীতের দিন তো। এই দেখো বন্ধুরা, বাড়িতে চলে এলাম ডান হাতের কাজ সেরে। ট্রেন বাসের ব্যাপার নেই, 10 পা গেলেই। যাই হোক, পাড়া প্রতিবেশীদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক। আর যদি না যাই, তারাই বা আমার বাড়ি আসবে কেন কোনো অনুষ্ঠানে? তো সেই জন্য প্রতি বছরই যাই। আর খুব ভালো ব্যবস্থা হয় আর কি। তো এবারেও তাই যথারীতি খিচুড়িটা আমার ভীষণ প্রিয়, মানে প্রসাদ হিসাবে, মানে পুজো পার্বণে খিচুড়ি হলে আমার বেশি ভালো লাগে। খিচুড়ি গরম গরম একদম
বেগুনি গরম গরম, বাঁধাকপির তরকারি, চাটনি, পায়েস, একদম লাজবাব। রাতের খাওয়া, রাতের কাজ শেষ। তবে আমি আর চন্দনবাবু গেছি, আমার ছেলে তো যায়নি। ওকে শুধু একটু পরে খাবার দিয়ে দেবো, আমার আর খাওয়া দাওয়ার পাট আজকে নেই। আর সবচেয়ে ভালো লাগার বিষয় আমার কাছে যেটা, সেটা হচ্ছে গেলাম বলে অনেকের সাথে দেখা হলো, খুব ভালো লাগলো। প্রতিবেশীদের সাথে তো অতটা দেখা হয় না, সকালে যাই রাত্রে আসি আর বেরোই না। তো পুজো বাড়িতে সবারই নিমন্ত্রণ পাড়ায়, সবার সাথে দেখা হলো, সেটা কিন্তু খুব ভালো লাগলো। যাই হোক বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো তো অবশ্যই জানিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, টাটা, গুড নাইট।